হ্যালো এভরিবডি, আজকে শুরু করতেছি আমি সেই থেকে সো রাইট না আমি যাইতেছি একটা পাহাড়ে সাইকেলিং করতে। সো পার্কিং লোডে লাইট কম, এটার কারণে বুঝে যেতেছে না। সাইকেল তো অলরেডি আমার রেডি। তো এখন আমি ফুললি যাবো ডাইরেক্ট, মানে এটা যেহেতু কয়টা রাস্তা ঘুরে ফিরে আছে, তবে বাইরে ওয়েদার মনে হচ্ছে অনেক মেঘারও আকাশ মনে হচ্ছে। কিন্তু আজকে আমি ট্রাই করবো যে কনফিডেন্টলি সবগুলো যাতে ফুটেজ থেকে কথা বলার, যা আমি এতদিন ধরে করে নিই। কারণ আমার কনফিডেন্ট অনেক লো ছিল, আজকে আমি এটা ট্রাই করবো ফুললি হাই করার। তো চল, তো বাইরে যদি একটা ওয়েদার দেখো, ওয়েদার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এখন প্রচুর মেঘলা আসতেছে। আমি জানি না আমার অবস্থা কী হতে গেছে। বৃষ্টি বলে আমার পুরোটা বুঝতে হবে। আসার সময় বুঝতে ইন্টারেস্টিং, কিন্তু যাওয়ার টাইমে বুঝতে হবে। রাইটের জিনিস যদি দেখো, এখানে আশপাশে কিন্তু টোটালি পুরো নীরব। মানে আজকে শুক্রবার বলে কোনো মানুষের রাস্তাঘাটে নাই। হঠাৎ একটা দুইটা গাড়ি আর বেশিরভাগ হোটেল খোলা। তো আমরা যাবো একটু চিজে, খালি রোড যেহেতু আরামসে টেনে যেতে পারবো। আর এখানে আসলে গাছটা মাশাআল্লাহ, এটা আমি কোনো সময় খেয়াল করিনি ক্যামেরাতে। তো রিয়েলি বিউটিফুল। সো রাইট নাও এখন আমি যে রাস্তায় আছি, এই রাস্তাটা একটা মেন হাইওয়ে, মানে এটা থেকে সিটির বাইরে যাওয়া যায়, সিটির ভিতরে ঢুকে আরেক সাইড দিয়া। অ্যান্ড এই রাস্তায় আমার এখানে যাইতে হবে। আর একটু আগে একটা ব্লগার দেখতেছিলাম, একটা মানুষ বলতে ফেসবুকের ব্লগার বলছে অ্যাঙ্গেলটা ধরে আসছিল। তো চল, আমাদের এখন রাস্তা খুব বাইরে আমি ঘুরতেছি। তো যেটার কারণে ধরো আমাদের রাস্তা ক্লিয়ার আছে। আজকের দিনে ঠান্ডা ঠান্ডা হওয়াতে অনেক ভালো লাগছে। কারণ আমি যখন লাস্ট টাইম আসছিলাম তখন তুমি দেখো যে রোদ ছিল, আর গরমে আমার কিন্তু একদম ঘামা ছোটো মনে হয়েছে। এটা আজকে নাই, মনে হচ্ছে শীতকালে আমি বেরিয়েছি। তো এটা একদম ভালো। ওকে, এইখানে না আমি আরেকটা জিনিস টেস্ট করবো, যে এই যে উঁচা জায়গাটা ফোকাস। তো এইখানে একটা উঁচা ব্রিজ আছে। এখন আমি তো কয়েকদিন আগে গিয়ার করে ঠিক করছি। তো আজকে আমি টেস্ট করবো যে আমার গিয়ার ওয়ানে ট্রান্সফার করার পরবর্তী আমি ইজিলি সাইকেল নিয়ে উঠতে পারি নাকি লাস্ট টাইমের মতো আমার সাইকেলে ঠেলে উঠতে হবে। সো উইল ট্রাই। আমরা ক্লোজে আছি, উইল বি গো। তবে তার আগে আমার গিয়ারটা চেঞ্জ করতে হবে। গিয়ার ওয়ানে ট্রান্সফার হয়ে গেছে অ্যান্ড আমার প্যাডেল অনেক ফাস্ট হয়ে গেছে। সো লেটস ট্রাই। অ্যান্ড আমার রোডের মাঝখানে এসে গেছি, যেটা আমার একাতে ড্রাইভ করা উচিত না, বাট ইজিলি উঠতেছি। লিটারালি আমার গিয়ারটা ঠিক করার টাকাটা এখন উঠে দিয়েছে। এখন আমার মনে হয় পাহাড়ে আমরা এমনি উঠতে পারবো না, তোমার সাইকেল আবার ঠেড়ে উঠে যাবো। একজন উঠছে, উনিও সম্ভবত ওই যে সাইকেলে গিয়ার দিয়ে উঠছে। তো আমারটা উঠে গেছে। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। হ্যাঁ, উনি মানে ইউটিউবারই হবে। আজকে আমি লিটারালি দুইটারে দেখছি সকালবেলা। ইউটিউব এটা ফেসবুকে হবে, বাট এইখানে ওটার যে স্যাটিসফ্যাকশনটা ফিল হয়েছে না, এটা তুমি করলে বুঝতে, আমি তোমরা বুঝতে পারবো না। ওই যে দেখো রেলওয়ে, ওইখানে জায়গাটা অবস্থা। তো আজকে আমি যেটা বলছি যে কনফিডেন্ট দিয়ে ফুল কন্টেন্ট বানাইতে হবে, কারণ এতদিন তো আমরা কনফিডেন্ট 12 চাইছিলাম। মানুষ দেখলে আমি কন্টেন্ট বানানো বন্ধ করি। টুডে উই ডোন্ট ডু দ্যাট। এখানে একটা ডাবল ডেকার বাস এসেছে, যেটাতে কোনো দিন উঠে নেই। এটা একটা সুন্দর বাস, লাইক লাগছে না মনে হয়। ইয়েস, ডাবল ডেকার। আমি লাস্ট টাইম দেখছিলাম কিন্তু ওটা শ্যুট করি নাই, কারণ ইউ নো দ্যাট আমার কনফিডেন্ট লো। কিন্তু আজকে আমরা একটু ক্লোজ থেকে শ্যুট করে যাবো। ভেরি বিউটিফুল। ওই সামনে না আল্লাহ আগে দেখ, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। একদিন এটাতে উঠতে হবে। এইটাতে উঠে আমি একদিন ঢাকা যাবো, যেটা স্বপ্ন আমি দেখতেছি আজকে না নাকি। এর টায়ারে মনে প্রেশার লো আছে, জয়টা টায়ারে একদম দেবে আছে, বাট দ্যাট ওয়াজ লুকস গুড। এসখানে অ্যাসার টু লাগছে না মডেল। এটা ইলো কি, এটা ইন্দোনেশিয়ান বাস, যেটা বাংলাদেশে আনা হয়েছে সোহাগের কোম্পানি মনে হয়। নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতেছি, যেটা আমি ওই জায়গাটা লাইনও তারা, সরি টাইগারও তারা আছে। রিয়েলি গুড। টাইগারটার মধ্যে আমার দিকে টাকায় আছে। আমি একটু এই ছোটো নালাগুলো শুনে এটাতে আমি পড়তাম, যেটা তোমাদের দেখা যায় এটা পড়তাম। তো চলো আমরা এক্সাক্ট এইখানে আজকে 3 জন বাইক নিয়ে উঠতেছে। আমি এখন গ্যাস ছোটো করে নিই, সরি গিয়ার ট্রান্সফার করে নিই। সো 3 জন দেখে আরামসে বাইকতে উঠে গেছে। আমাদের যেদিন বাইক হবে আমরা এরকম আরামসে উঠে যেতে পারবো। আজকে সাইকেল, সো আজকে গিয়ার আগে ট্রান্সফার করে দিই। সিটটা বেশি বসে রাখাতে আমি পড়ে গেছি। সরি আল্লাহ, আমার সিটটা আসলে নিচে নামাইতে হবে। দেখছো আজকে উঠার আগে আমি একটা আশা রেখেছি। মানে আমি অবশ্য ঠিক আছে, আমার হাতের অবস্থা একটু হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। আজকে কিন্তু অনেক ব্রাক, লাইক রিয়েলিস্টিক্যালি আমি এতটুকু আলোতে দেখতেছি।
আমার হাতের অবস্থা ভেরি আনহেলদি। চলো কিছু কিছু তো হবেই, দেখার বিষয় না, সিটটা নিচে করি, আমরা যেতেছি। তো আমি অত নিচে থেকে এইখানে তো বসছি, কিন্তু এই যে গিয়ার 1 ট্রান্সফার করার পরও এখানে আমার একটু হার্ডই হয়েছে। এখন আমি চিন্তা করতেছি সামনে গেলে আর একটু হার্ড হবে। তবে আজকে মাশাআল্লাহ দিলে জায়গাটা অনেক সাইলেন্ট। অ্যান্ড এইখানে আমি দাঁড়াইছি, এখানে একটা দাঁড়ানোর স্পট আছে। সো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখন এখানে কয়েকজন হাইক করতে আসতেছে, কিন্তু আমাদের কাছে হলো সাইকেল নিয়ে ফুল ফাস্টেস্ট সামনে যাওয়া। তো চলো, আমি এখন শ্যুট করতে পারবো না, বিকজ ইটস রিক্সি। আর একটা আসার কিছু না, একটা খাবো না। চলো, তোমরা একটা সিঁড়ি দেখতেছিলে না, এই সিঁড়িটা যেটা পিছন থেকে রাউন্ড দিয়ে আসছি। গিয়ার সাইকেল ইজ বেস্ট। আজকে এটা আমি সম্পূর্ণ ইউজ করতেছি। সো উপরে যেতে যেতে আবার দেখা যাচ্ছে একটা 3rd পার্সন থেকে একটা শট নিই, যেটা তুমি বুঝতে পারবো যে আমি কতটা সুন্দর অ্যান্ড আঁকা জায়গায় প্রথমটা সাইকেল চালাইতেছি। এখানে বসাই দিলে হবে। দেখছো আমি কেমন একটা জায়গা সাইকেল দিয়ে যেতেছি, অ্যান্ড এটা এত ইন্টারেস্টিং একটা জায়গা যেটা আমি তোমার বলে বোঝাতে পারবো না। তোমার এখানে অবশ্যই আসতে হবে, দেন তুমি বুঝবা এটা কোন জায়গা। এখন একটা সুন্দর ভিউ পাইছি, দেখছি জায়গাটা কতটা সুন্দর। দেখছো এই জায়গাটা আমাদের আসলে সবসময় রেড ডেটের কথা মনে পড়ে। রেড ডেটে একটা ক্রোকোডাইল এরিয়া আছে, যেখানে এরকম গাছপালা এরকম জায়গায় দেখা যায়। অ্যান্ড ওই সাইডে সম্পূর্ণ সিটি, এই সাইডে পাহাড়। চলো এবার আমরা যাই আমাদের এই গন্তব্যে দ্রুতই করি। আর আমরা এখন আমাদের ইন পয়েন্ট এসে গেছি। আজকে সাইকেল আছে কিন্তু অনেক মানুষ আছে, আজকে অনেক খুব কম, লাস্টে আমার বেশি আসছিল। তো এইটা হলো সিটি ভিউ, অ্যান্ড এইখান থেকে এটা মতো বসার জায়গা। আর যেখানে অনেকগুলো মানুষ ব্যায়াম করতেছে। আগেও আমি এখানে কয়েকবার আসছি, অ্যান্ড যতবার আমি আসছি অতবার দেখছি অনেককে এরকম ব্যায়াম করতে। তবে আগে মানুষ বেশি ছিল, অ্যান্ড আজকে না আমিও ওয়ার্ম আপ করি নাই। সো আমরা এখন ওয়ার্ম আপটা করবো সকালবেলা। অ্যান্ড দেন এখানে একটা পুল আপ বার আছে, আমার যা আগের বার পুল আপ মারছি, অ্যান্ড এবারেও কোথাও বলে পুল আপ দিয়ে দেন যাবো। আমার না এখন বাইসেপস অনেক প্রেশার করতেছে, এখন বাজে 7টা+। এখান থেকে একটা রাস্তা আছে যেটা আমার আগে 30 সেকেন্ড ঢুকা যাবে বলে মনে হতো না, দেখেন মনে হচ্ছে ঢুকা যাবে। চলো আমরা আজকে নতুন রাস্তা ট্রাই করে দিই। মানে এর আগে এত বড় গাছ দেখিনি যে কেটে রাখছে। ইট ওয়াজ টু হিউজ ম্যান। এটার বয়সও মনে হয় 100 বছর হবে। সাইকেল অনেক ক্লিয়ারলি এখানে দাঁড়ায় আছে, সত্যি রিলি। আনলক করতে হবে, লক করে গেছি। এখানে একটা ইনফরমেশন আছে যেটা লেখা এই বাটালি হিলের। সো বাটালি হিল চট্টগ্রাম শহরের সর্বাধিক উঁচু পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর এবং চট্টগ্রাম শহরের বড় অংশ পরিষ্কারভাবে দেখা যায়, যেটা আমরা অলরেডি দেখছি। বাটালি হিলের আয়তন 43.50 একর, অনেক বড় একটা এরিয়া। সো বাটালি হিল জিলাপি পাহাড় নামে পরিচিত। আসলে এখানে আমি যে উঠছি জিলাপির মতো উঠছি। তো চট্টগ্রাম শহরকে উপর থেকে দেখার জন্য এটি একটি উত্তম স্থান। এটা অবশ্য ঠিক, তবে এখন যে বড় বিল্ডিং আছে এটাতে বেশিরভাগ এরিয়া দেখা যায় না। বাটালি হিলের চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 180 ফুট উঁচু, মানে চিন্তা করতে 18 তলা উপরে। অ্যান্ড অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাকালীন জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি হিলের উপর একটি বাতিঘর ছিল। ওরে বাপরে! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি হিলের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপনা করা হয়েছিল। বাটালি হিল বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদপ্তর PWD নিজস্ব সম্পত্তি। এই জায়গাটা সুন্দর আছে, এইটাতে এত বড় বড় যে হিস্টোরি থাকবে সেটা আমি চিন্তা করিনি। ঠিক আছে, অ্যান্ড আমরা আমাদের কাজ হলো যে বাসে যাওয়া। চলো এখন সেফলি বাসে এখন তো টাসের না খাই। অ্যান্ড এইখানে নামার টাইমে কিন্তু আমি ফুল ফ্রিতে নামবো। আরেকটা সাইনবোর্ড আছে এখানে, যেটা আমি তোমাদের পড়ে শুনেতেছি।
আমি অলরেডি ব্রেক প্রেস করে রাখছি, কারণ আমি ব্রেকটা যদি ছাড়ি না আমার সাইকেল গরুর মতো গতিতে টানবে, সরি মানে বাঘের মতো গতিতে টানবে। হাত লিখতে কাঁপতেছে ভাই, আমি একটা জোরে ব্রেক করলে শেষ। তো এইখানে একটা জিনিস, স্কুল কলেজ চলাকালীন সময় ছাত্রছাত্রীরা বাটালি হিলে বসে আড্ডা দিবেন না। দৃষ্টিকটু আচরণ এবং অসামাজিক কার্যকলাপ করতে বিরত থাকুন। মাদক সাবান থেকে বিরত থাকুন, ধূমপান করবেন না। তো রিয়েলি গুড। সো এখানে দুটো বাড়ি আছে, আমার মনে হয় এগুলো কোনো গভর্নমেন্ট অফিসিয়াল। এখানে যদি লেখা ছিল যে বড় কোনো একটা অফিসারের একটা পদ দেওয়া ছিল, ওই অফিসারেরই বাড়ি। চলো এখন আমরা যাই। লিটারেলি মাত্র একটা বড় ট্রাক গেছে ইন্ডিয়া, মানে বড় না, এটা মিডিয়াম লেভেলে বলে, বাট ট্রাকটা যে গেছে আমার হার্টবিট বেড়ে গেছে। মানে এতটুকু রাস্তা দিয়ে পুরোটা রাস্তায় দখল করে যেতেছিল। তো বললাম যে সাউন্ড শুনে ভাবছে একটা বাইক এসেছে, বাট বুঝলাম ইট ওয়াজ নট আ বাইক, ইট ওয়াজ আ রিয়েলি বিগ ট্রাক। আমি এখানে চাইছি না ভিডিও করতে, আমি ডাইরেক্টলি এই রাস্তাটা মজা নিতে চাইছি, কারণ এর আগে একবার আসছিলাম সাইকেলটা মজা নিতে পারিনি, কারণ শ্যুট করে ধানতে ছিলাম। এখন আমি ফুল মজা নিয়ে রাস্তায় নামতেছি। তো নামার পরবর্তীতে দেখা গেছে এখানে না আমার একটা স্কেপ খুঁজে বাই করতে হবে, যেখানে আমি সাইকেলটা বাইরে ধরবো। ওইখানে তো মনে হচ্ছে যে মানুষ বেরিয়েছে, অনেকটা রাস্তা আছে, বাট এইখানে দুইটা আছে, এগুলো দিয়ে বাইরে হওয়া যাবে এগুলো মনে হচ্ছে, কারণ একটা মাঝখানে কোনো স্কেপ দেখছি। তো চলো আমরা একটা ট্রাই করি, আর ট্রাই করি যে কোন দিকে বাইরে হওয়া যায়। তো সামনে একটা আছে, ওইটা দিয়ে আমি ট্রাই করি। তারপর এখানে আমি ট্রাই করবো, যেটা মনে ঢুকবে উইল ট্রাই। আরেকটা আর বাস 7 সকালে দেখতেছি, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। আমার সাইকেল ঢুকে যাবে, দ্যাট ওয়াজ রিয়েলি গুড। এই যাবে পুরো পারফেকশনে ঢুকতেছে ভাই। এই কারোলা ডিশটা 8 বিট। ও ভাই এদিকে দেখছো চিপা করে বানানো আছে জায়গাটা, অ্যান্ড উনি একটু হলে মনে ভয় পেয়ে গেছে। আমার এদিকে হাইট হাইটে বাড়ি যাওয়াটা বুঝতে পারে গেছে। হ্যাঁ ওইখান থেকে আমি আসছি, লাইক আজকে বাসের অভাব নাই, আমি আসছি। তবে আমি চিন্তা করতেছি আজকে যেহেতু বাড়তি টাইম বেশি, আমি আসছিলাম 9টার টাইম দিয়ে, এখন বাজে 7:30। আমার ভাবছি এখানে এক্সট্রা আরেকটা ইয়ে আছে যেটা আমি একটু ঘুরে আসছি। আর এখানটা টাইগার দেখেছিলাম না, রোডের রং সাইডে, ওই সাইডে দিয়ে তুমি যাইতেছি, আমি টাইগারটাও দেখাচ্ছি। অ্যান্ড এই রাস্তায় আমার অনেক মানুষকে দেখছি যে সকালবেলা রানিংয়ের বাড়িতে, যেটা আমি একদিন করবো যেদিন আমার টাইম হবে। এখন না, কারণ এখন আমার আসলে সামনে এখানে একটা টাইগার আছে, এটার পিছনে একটা সুন্দর জায়গা আছে, আর প্লাস এখানে আরেকটা টাইগার আছে ঠিক রাস্তার অপোজিট। বাই দ্য ওয়ে এইদিকে আরেকটা টাইগার আছে, মানে একই রাস্তায় 3টা। এই রাস্তায় আমি কয়েকবার ঢুকছি, জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড এইখানে একটা বড় উদ্যান টাইপের একটা জায়গা আছে, যেটা আরও সুন্দর, যেটা বলে কী জানি বলে, ওটা আমার মনে পড়তেছে না। কিন্তু আমি এখন ওইখানে যাইতে পারলে আমার রাস্তাটা চিনা নাই, যদি আমি যাই তো যাবো, আর না সেটা মেন রোড দিয়ে ঘুরে তারপর চলে আসি। অ্যান্ড ওই যে বাম পাশে যে রাস্তা দেখছো না রং সাইড, ওইটা কিন্তু অনেক নিচে রাস্তা, আমি তোমরা দেখাচ্ছি দাঁড়াও। ওটা দেখাতে হলে আমার এই গাড়িটা পাস করতে হবে, সরি গাড়িগুলো আমার পাস করতে হবে। এখানে রাস্তাটা ফুললি ডাউনফল, মানে ডাউন একটা রাস্তা, কিন্তু এই রাস্তাটা খারাপ। সো আমি যেটা করবো যে আমার গিয়ারটা ডাউন করতে হবে, আর না তো আমার পার অবস্থা ঢিলা হয়ে যাবে। তো আই থিঙ্ক আমি যে স্পটটার কথা বলছিলাম এইটা এইখানে একটা সুন্দর গাছ আছে, লাইক এই গাছগুলোর জন্য জায়গাটা পপুলার। আই থিঙ্ক এখানে কোনো ম্যারাথন হতে যাচ্ছে, যার কারণে এখানে অনেকগুলো মানুষ একসাথে আছে। আমার একবার ম্যারাথনে দাঁড়ানো উচিত, কিন্তু কথা হলে আমি জানি না কেমন এটাতে করে। সো আই উইল বি ট্রাই। এখানে আসলে মনে ম্যারাথন করবো, কারণ এত মানুষ তো ম্যারাথনের জন্য দাঁড়ায়। ঠিক আছে, এটা ম্যারাথনের টেস্ট দিলে আমি কোনোদিন দেখিনি। অ্যান্ড আই উইল বি শো ইউ হোয়াট ইজ আই শো। দেখাইছি দাঁড়াও, এটার বেশি খাওয়া জায়গা। তো এইটা বাংলাদেশ রেলওয়ের অনেক আগের একটা ট্রেনের, এটার ইঞ্জিনই বলে, অনেক ছোটো একটা ইঞ্জিন। ইট ওয়াজ নট রিয়েলি বিগ, বাট ইট ওয়াজ বিউটিফুল। অ্যান্ড এইখানে না শোপিসটা তৈরি করার জন্য এখানে একটি লাইন বানাইছে। বাই দ্য ওয়ে এখানে একটা পাহাড় রাস্তা ঢুকছে, যে রাস্তা দেবে আরেকদিন ঢুকবো। অ্যান্ড এই জায়গাটা আমরা অবশ্যই এক্সপ্লোর করবো, যে জায়গাটা কেমন। আমরা এখানে সাইকেলটা রাখি, ওইখানে যে আমরা উঠবো, রিয়েলি ভাই এটা আমার কাছে মানে কী বলবো, আমি তোমার বুঝতে পারবো না যে জায়গাটা আমার কাছে এতটা অদ্ভুত লাগতেছে। আমি এখানে সিঁড়ি দিয়ে দৌড়ায় উঠে গেছি। বাপরে, দিস ট্রি ইজ রিয়েলি বিগ। আমার সাইকেল এখানে দাঁড়ায় আছে,
এই জায়গাটা, আচ্ছা এখানে আমরা একটা রাস্তা দেখছিলাম, এই রাস্তাটা ওই পাহাড়টাতে যায়। তার থেকে বড় কথা হলো থাম্বনেল তো নিতে অনেক ভাই, অনেক কাহিনী করতে হয়, এটা অ্যাক্টিংয়ের বাইরে কিছুই না। তো যেটা হোক, জায়গাটা সুন্দর আছে, ভিউটা মানে আমার কাছে শিরাম ভাই একদম ভালো কাজ করছি, জায়গাটা অনেক সুন্দর। আমি যে রাস্তায় আসি, এই রাস্তাটা হইলো যে ডান দিকে আমি যেটাতে গেলাম ওটা তো উঁচা রাস্তা, অ্যান্ড এইটা সম্পূর্ণ নিচা। লাইক এখন আমার এক্সপ্লেনেশন করতে হবে না, মানে আমার প্যাডেল দিতে হবে না, মানে এটা অটোমেটিক্যালি নামবে। রাস্তাটা তো সুন্দর। আচ্ছা এখানে একটা সিঁড়ি, আমি ডান দিকটা দেখছিলাম যে জায়গাটাতে ডাওয়া যায়, এটা আমি ভাবছি যে হয়তো স্মুথ জায়গা, না এখানে সিঁড়ি ডাইরেক্ট, মানে আমি যেখান থেকে নামতাম আমার খবর যেত। তো ভাগ্য বলে আমি একটু সামনে যাই, ঘুরে নামছি। তো চলো এখন আমরা জায়গাটা এনজয় করতে করতে চাই থেকে বাসায়, অ্যান্ড আমি আরেকদিন আসবো আবার টাইম নিয়ে এই জায়গাটাতে ইনশাআল্লাহ। এখানে একটা সুন্দর জায়গা আসলে একবার ঘুরলে মজা মন ধরে না, আর একবার ঘুরতে হয়। এখন না এই এরিয়াতে কতটা রোদ উঠছে সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে আমার ছায়াটা যাবে। অ্যান্ড আমার ব্যাগে তুমি সূর্যটা দেখলে বুঝবে যে কতটা রোদ উঠছে, আর এই রোদটার প্রচণ্ড তাপ উঠছে। মানে আমি একটু ঘুরবো, ঘুরতে তারপর বাকি যাবো। তো আমরা এই মাঠে প্রায়শই খেলতে আসি, অ্যান্ড এই মাঠে আজকে অনেক পানি আছে, মানে মাঠে না এই জায়গাটা তো অনেক পানি, অ্যান্ড মাঠ তো শুকনা না, শুকনা না আসলে ভিজা। সো রিয়েলি গুড। লাস্ট আমার পিক আপ করা হয়ে গেছে। আরেকটা কথা, আমি প্রথমবার একটা ট্রাক্টর দেখছি যেটা সিটির ভিতরে চলছে, এর আগে কোনো সময় ট্রাক্টর দেখে না যেটা সিটির মধ্যে চলছে। তো এই যে একটু ক্লোজে আসছে আঙ্কেল জিমে চাপ। রাইট নাও আইটা যখন থেকে নাস্তা নেওয়ার কথা ওইটা নিয়ে নিচ্ছি। এখন আমি সোজা বাসে যাই গোসল করবো, ফ্রেশ হয়ে নাস্তা করতে বসতেছি। বাসায় ঢুকতে আমি বলতেছি যে দই নিয়ে আসতে, তখন যে দই নিয়ে আসবো দেন ফ্রেশ হয়ে নাস্তা করতেছি। চলো আমরা লক করে বাড়ি আসি। এখন ফাইনালি বাসায় যে আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে পারবো। Oh, look at this beautiful truck. So guys, আজকে এতটুকু, আগামীকাল সকালে আবার দেখা যাচ্ছে একটা নতুন জার্নি নিয়ে। সো বাই বাই, সি ইউ।